আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আমাদের জীবনে এমন পরিস্থিতি অনেক সময় আসে, আমরা ভয় পেয়ে যাই। তাই আমরা কি করব বুঝতে পারি না। একবার সেবা কাজের জন্য আমি মুম্বাই গিয়েছিলাম। যেই পরিবারের সাথে আমি ছিলাম সেখানে যারা বাচ্চারা ছিল তারা আমাকে বলল, বিকেলবেলা আঙ্কেল চলুন আমরা গিয়ে জুহু বিচে ঘুরে আসি। আমি তাদের সাথে সেখানে গেলাম, আর সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমরা সবাই একসাথে গল্প করতে করতে সমুদ্রের দিকে হাঁটছিলাম। হঠাৎ আমরা লক্ষ্য করলাম আমরা অনেকটা জলের মাঝখানে দাঁড়িয়েছিলাম। গল্প করতে করতে কখন যে এখানে আসলাম আমরা বুঝতেই পারিনি। আমি ভয় পেয়ে গেলাম। তারপর আমি তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসলাম। আমরা সবাই জল থেকে বেরিয়ে এসে সুরক্ষিত জায়গায় চলে আসলাম। এমন অনেক সময় হয় যে আমাদের জীবনে আমরা কঠিন পরিস্থিতি বা সমস্যার মধ্যে আটকে যাই। তখন হঠাৎ একটা ভয় মনে চলে আসে। পরিবারের কি হবে এটা ভাবলে মনে ভয় চলে আসে, ভবিষ্যতের কথা ভাবলে ভয় হয়, আর মনে দুশ্চিন্তা আসে। আমারে তো দেনা রয়ে গেছে, কিভাবে সেই টাকাগুলি আমি দেব? আমার ব্যবসার যে কি হবে, আমার চাকরির কি হবে, কাজের কি হবে, আমার সন্তানদের কি হবে, তাদের পড়াশোনার কি হবে, তাদের জীবনের কি হবে, তাদের বিয়ে কখন কিভাবে হবে, আমার ব্যবসাতে উন্নতি কখন স্থির হবে। প্রভু যীশু এই ব্যাপারে কি বলেন? চলুন আমরা দেখি যোহন 14 অধ্যায়ের 27 পদে। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হও না। আপনি কি ভয়ে আছেন? আজকে ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, তুমি কখনো ভয় করবে না। তোমার মন যাতে ভীত না হয়, আমি সঙ্গে আছি। তোমার হৃদয় যাতে কখনো উদ্বিগ্ন না হয়, কারণ আমি সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকবো। ঈশ্বর এখানে সাহস দিচ্ছেন, আর যিশু বলছেন, আমি তোমাদের শান্তি দিতে এসেছি, তাই তোমরা কখনো ভীত হয়ে না, ভয় করবে না। এর কারণটা কি? কারণ উনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। উনি বলছে তুমি কখনো উদ্বিগ্ন হবে না, কারণ আমি সব সামলে নেব। তোমার ভয় করার কোনো দরকারই নেই। আপনার জীবনে এমন কি জিনিস আছে যার জন্য আপনার মনে এত ভয়? এই সকল পরিস্থিতিকে ঈশ্বরেই পাল্টে দেবেন। তাই আপনার ভয় করার কোনো দরকারই নেই। আপনার পরিস্থিতিকে পাল্টে ঈশ্বর অলৌকিক কাজ করবেন। বিশ্বাস করুন। মনে রাখবেন, আপনার আর আমার মনের থেকে ভয় দূর করতে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মারা গিয়েছিলেন। তাই কেন ভয় করছেন? তাও যদি আজকে আপনার মনে কোনো রকম ভয় আছে, চলুন আমরা প্রভু যীশুর কাছে সেই ভয়ের জন্য প্রার্থনা করি। প্রভু, আমি এই কারণে ভয় করছি, কিন্তু আপনি আজ প্রতিজ্ঞা করেছেন আপনি সর্বদা আমার সঙ্গে থাকবেন, আর আমার সব রকম ভয়কে আপনি দূর করবেন। সকল পরিস্থিতিকে আপনি অলৌকিকভাবে পাল্টে দেবেন। প্রভু যীশুর নামে আমেন, আমেন।